হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সবাইকে সালাম, আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর সকাল 7টা বাজে এখন। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। তো দেখতেছেন আমি এখন সকালের জন্য একটু রুটিটা গরম করে নিচ্ছি। আপনারা তো জানেনই আমি আগের দিনকার রুটি বানিয়ে রাখি। আর এখন এটা জাস্ট একটু তেলে ভেজে গরম করে নেব। তারপরে আমি আর আমার মেয়ে খেয়ে নেব। তো আমরা এখন মামি সকালে নাস্তা করে নিতেছি পরোটা দিয়ে, চা দিয়ে। আমার ফেভারিট নাস্তা পরোটা দিয়ে, চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খাওয়া। আপনারা কারো কারা পরোটা দিয়ে চা খেতে ভালোবাসেন? কমেন্ট করে জানাইন। চা বানাইতেছিলাম তখনই অনুভূতির ম্যাডাম ফোন দিছে প্রাইভেটে যাওয়ার জন্য। তো ওকে এখনই দিয়ে আসতে হবে প্রাইভেটে। নাস্তাটা খাওয়াইয়ে এখনই যাব। আজকে রান্না করব মাছ, আর মশলাটা বাইর করে নিতেছি। এখনই ভিজাই রাখি, আমি ওকে প্রাইভেটে দিয়ে আসি, তারপরে আস্তে ততক্ষণে মাছটা ছুটে যাবে। চলো চলো চলো, দেরি হইতেছে। ম্যাডাম কখন ফোন দিছে দেখো তো। মা তালা মারা নাকি? চাবি নিয়ে যাবো নাকি? আমার জুতাগুলো আমার নাই। চলো চলো, তাড়াতাড়ি চলো। প্রাইভেট থেকে দিয়ে আসতেছি, দেখি গেটের সামনে শাক আনছে। তো লাল শাক আর ডাঁটা শাক। তো লাল শাক তো আমি বেশি পছন্দ করি না, তাই ডাঁটা শাক নিলাম। 3 আঁটি নিছে। এগুলো কাটতে আজকে আমার অবস্থা একদম কাহিল হয়ে যাবে। তো বাসায় এসে দেখি গরম লাগতেছে, মানে ঠান্ডা পানি খাবো, পানি নাই ফ্রিজে, একটুও পানি নেই। পরে পানি দিব তো ঢুকায় রাখবো ফ্রিজে। আমার মেয়ে সব ঠান্ডা পানি চাইবে। তো আপনারা অনেকেই বলতেছেন যে এত কাছে মেয়ের প্রাইভেট, তাও মেয়েকে দিয়ে আসতে যেতে হয়। আসলে আমি না পারি না, আমার মেয়েকে আমি 2টা মিনিটের জন্য একা ছাড়তে পারি না। সেই স্কুলও তো অনেক কাছে, আমি প্রত্যেকটা দিন যাই ওকে স্কুলে দিতে। আসলে আমার ওকে একা ছাড়তেই মানে কেমন জানি একটু ভয় লাগে। জানি না এটা আমার সাথে কেন হয়। অনেক মায়েদেরকে দেখি ওরা বাচ্চাদেরকে একা একাই মানে ওরা একা একাই যাওয়া আসা করে, কোনো গার্জিয়ান ওদের সাথে যায় না, শুধু আমিই যাই আমার মেয়ের সাথে। তো ওই মানে বুঝাইতে পারবো না, আমি ওকে নিয়ে অনেক বেশি কনসার্ট। আমি জানি না সবাই এরকম কিনা, সব মা বাবা এরকম কিনা। আমি ওকে 5টা মিনিটের জন্য নিজের কাজ ছাড়া করি না। সব সময় একদম সব জায়গায় দিয়ে দিয়ে যায় ওকে, আবার নিয়ে আসি, এরকম করি। তাই অনেকে আপনারা বলতেছেন যে এই মেয়েটা ক্লাস 3-তে পড়ে, ওকে এখনো দিয়ে আসা লাগে।
মা বাবার কাছে বাচ্চারা যতই বড় হোক না কেন মনে হয় যে এই তো সেদিন হইল। আসলে আমি ঢাকায় যখন আসছি এক ছোট্ট ছিল, আর এখন দেখেন কত বড় হয়ে গেছে। তো আমি এখন রান্না বান্না শুরু করে দিছি। এই যে আর এখানে ভাত বড় উঠে গেছে। বাতাসের জন্য চুলাটা কেমন করতেছে, এত পরিমাণে বাতাস হইতেছে। তো এখানে একটা বেগুন ভাজি করব, বেশি করব না, আসলে বেগুন ভাজা আমি বেশি পছন্দ করি না। আর এটা হচ্ছে অনুভূতির বাবার জন্য, অনুভূতির বাবার অনেক প্রিয় বেগুন ভাজা, তো বাবার জন্য একটা বেগুন ভাজা করে দিচ্ছি। তো এখানে আমার বেগুন ভাজি একদম শেষ পর্যায়ে করা শেষ। এই অনুভূতির জন্য একটা মাছ ভাজা রেখে দিছি, ও আবার তরকারিতে মাছ দিলে খেতে চায় না। আর এই যে আমি শাক বেছে নিতেছি, আরো 2 আটি শাক আছে, এগুলো আমি কখন বাছবো, 1 আটি বেছে আগে রান্না করবো। মাছের জন্য আলু আর পেঁয়াজটা ভেজে নিতেছি আগে, আলুটা একটু ভাজা ভাজা হইলে পরে মশলা মিশাবো তাতে। শাক দিয়ে রান্না করবো মাছ দিয়ে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে গা, এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু আদা বাটা দিছি আর লবণ দিছি, আর হচ্ছে মাছের মশলা দিছি। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। অনেকে শাকের মধ্যে আদা বাটা খায় না, কিন্তু আমার আবার আদার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি দেখছেন কি পরিমাণে বাতাস, চুলাটা কেমন করতেছে, রান্নাই করতে পারতেছে। তো এখন এটাকে একটু পানি দিয়ে কষাই নিতেছি। আলুটা সেদ্ধ হয়ে আসলে শাকটা দিয়ে দেবো, কারণ শাক হইতে তো সময় লাগে না। তো দেখেন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে দিই। চাপা দিয়ে রাখি, শাকটা মজে গেলে তারপরে ঝোল। যে এখন আমি মাছগুলো দিয়ে দিছি, এখন একটুখানি কষিয়ে ঝোল দিয়ে দিলে রান্নার ডান। শাকের মধ্যে ঝোল দিয়ে দিছি, এখন জাস্ট একটু মরিচ দিব, কাঁচামরিচ। রান্না শেষ। এই যে আমার রান্না কমপ্লিট। এখন আমরা দুপুরে খেতে বসছি। এই যে অনুভূতিকে আগে খাওয়াই দিই, ওর জন্য মাছ ভাজা।
বেগুন ভাজা খাবা না তুমি? কেন? একটু খাই দেখো।